أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله নাজরিন যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ। তো যে কোনো ধরনের অবৈধ সম্পর্ক, পরকীয়া, জেনা, ব্যভিচার ইত্যাদি যখন আপনি কোনোভাবেই থামাতে পারছেন না, আপনি জানেন যে স্বামী স্ত্রীর বহির্ভূত যে সম্পর্কগুলো আছে, এমনকি প্রেমের মধ্যে অনেক সময় যে অবৈধ প্রেম থাকে, ফিজিক্যাল রিলেশন, এই ধরনের খারাপ কোনো কিছুর নিয়তে যারা প্রেম প্রীতি এগুলো করে থাকে, তাদের প্রেম আপনি এই আমলটির মাধ্যমে ইনশাল্লাহ ভেঙে দিতে পারবেন। একে অপরকে কোনোদিনও সহ্য করতে পারবে না, ঠিক আছে? এরকম কঠিন শত্রুতা পয়দা হয়ে যাবে। নূরে একটি আমল, খবরদার আপনারা স্বামী স্ত্রী, ভাই বোন, মা ছেলে, মা মেয়ে, বাবা ছেলে, তাদের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটিয়ে দেওয়ার জন্য এই তদবিরটি করবেন না। জিদের বশীভূত হয়ে আপনি কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আপনি অযথাই এই তদবিরটি করবেন না, তাহলে এর উল্টা এফেক্ট হয়ে যাবে। অর্থাৎ দেখবেন যে তাদের মধ্যে উল্টা হয়ে গেছে, আরও মহব্বত পয়দা হয়ে গেছে, আর আপনার ঘরে আপনার সাথে মানুষের ঝগড়া ফাসাদ বেড়ে গেছে, ঠিক আছে? মহব্বত এবং আদাওয়াতের যে আমলগুলো আছে এগুলো অত্যন্ত খেয়ালের সাথে করবেন। কখনো আপনি অবৈধ কাজে এগুলো ব্যবহার করবেন না। যদি করেন তাহলে এর জয় হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, ঠিক আছে? আপনি আবার এটা মনে করেন না যে আপনি অবৈধ কাজে এটা তাবিজটি ব্যবহার করবেন বা আমলটি ব্যবহার করবেন, তারপর রজত কাটার খালাসের রজত দিয়ে যে আমলগুলো আছে সেই আমলগুলো আপনি করে পার পেয়ে যাবেন। আসলে বিষয়টা এরকম না। আপনার মনের কথা তো আল্লাহ জানেনি। তো এই ধরনের কাজ আপনি করলে এরকমও হতে পারে যে আপনি রজত কাটার আমল করেও কোনো পার পাইতেছেন না, পার পাইবেন না। সামান্য কটার নোটের বিনিময়ে আপনি আপনার আখেরাতটা বরবাদ করবেন না, দুনিয়াও বরবাদ করবেন না। তো এই বিষয়টা খুব সাবধান থাকবেন। আরবি মাসের 20 তারিখের পরে সাদা কাগজে জাফরান দিয়ে এই দোয়া মোবারকটি লিখবেন। লেখার পরে দেখেন পরবর্তীতে একটি নকশা শো করা হবে। নকশাটি আপনি দোয়া লিখছেন যে কাগজে, সেই কাগজের নিচের দিকে লিখবেন, ঠিক আছে? মানে উপরে দোয়া লিখবেন, নিচে এই নকশাটি লিখবেন। লিখে আপনি সুন্দর করে এটাতে লোবানের ধোয়া দিয়ে কালো কাপড়ে প্যাকেট করে বা কালো সুতা দিয়ে সুন্দর করে প্যাকেট করে এরকম একটি কবরস্থানে চলে যাবেন, যেখানে অনেক পুরনো কবর এবং যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন মৃত ব্যক্তি, তিনি তাদের কোনো আত্মীয় স্বজন হবেন না এবং জোড়া কবর থাকতে হবে, ঠিক আছে? পুরনো জোড়া কবর এবং যাদের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন তাদের কোনো আত্মীয় স্বজন না। তো এই ধরনের কবরের মাঝে গিয়ে আপনি দুই কবরের মধ্যে আপনি এটা পুঁতে দিয়ে আসবেন আর কি। তো যাওয়ার সময় আসার সময় কারোর সাথে কথা বলবেন না, পিছনে ফিরে তাকাবেন না, আপনি সোজা যাবেন, আপনার কাজ করে আপনি ডাইরেক্ট চলে আসবেন। আর এই তাবিজটি লিখতে হবে আপনাকে, তদবিরটি লিখতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিন। আরবি মাসের 20 তারিখের পরে যে শনিবার মঙ্গলবার আসবে, সেই শনি বা মঙ্গলবার দিন সূর্য উদয়ের সময় আপনি তাবিজটি লিখবেন, ঠিক আছে? তাবিজটি লেখার পূর্বে আপনার শরীরে হিসার করবেন, লোবান তো জ্বালাতেই হবে। তারপরে আপনি সুন্দর করে তাবিজ লেখার যে সাধারণ নিয়ম, সেই নিয়মাবলী পালন করে আপনি তাবিজটি লিখবেন। ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস দেখেন, এখানে নাম দেওয়া আছে, দেখেন যে জায়গায় নাম আছে, এখানে যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন তাদের দুজনের নাম লিখতে হবে, ঠিক আছে? আরবিতে লিখে দিতে পারেন, আর চাইলে বাংলাতেও লিখে দিতে পারেন, কাজ হয়ে যাবে। তবে বাংলাতে না লিখে আরবিতে লিখতে পারলে ভালো। আরবিতে নাম লেখার তরিকা হলো, প্রথম ফুলানে তার নাম, দ্বিতীয় ফুলানে তার মায়ের নাম। সে যদি পুরুষ হয় তাহলে বিন, আর যদি মহিলা হয় তাহলে বিনতে লিখবেন, ঠিক আছে? আর ফুলান না লিখে এখানে নাম হবে আর কি। ফুলান মানে অমুক। তো এটা বোঝানোর জন্য দেওয়া হয়, উদাহরণের জন্য। আপনি আরবিতে এভাবে নামের জায়গায় সুন্দর করে নাম লিখে দিবেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। তো ওই তাবিজটির মাধ্যমে তাদের মধ্যে আদাওয়াতের বীজ পয়দা করে দিতে পারবেন। যত দিন বেঁচে থাকবে অবৈধ কোনো সম্পর্ক আর এই ধরনের কোনো খারাপ কাজে লিপ্ত হবে না, একে অপরে ছায়াটাও সহ্য করতে পারবে না। তো ইজাজতের জন্য 111 বার দরুদ ইব্রাহিম পড়বেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।